আমরা বাইকনা করব সবাই, মামু একটা সবাই হলো বাইকনা। কি অবস্থা আছে ও সাধারণ যা ভাষা প্রকাশ করা যায় না, আমরা কিন্তু এটা গোপনীয় বানাই খেতে পারেন। দেখি আরেকটা দিয়ে দিই, এরকম দাও সবে বাইকনা বাইকটা এরকম দেশি বাংলাদেশি গেছে সবে ভাই আমাদের হচ্ছে আমরা। আমি 1 লিটারের একটা দুধ কিনে নিছি প্যাকেটের। আপনারা প্যাকেটের থাকলে প্যাকেটের, আর যদি গরুর দুধ থাকে গরুর। যেহেতু আমরা গরু পালি না সেহেতু আমি প্যাকেটের একটা দুধ কিনে নিচ্ছি 1 লিটারের। ফার্স্টে এটারে জাল দিয়ে নিব। প্রথমে আমি চিনি মিক্স করব, 4 চামচ দিব। এই ছোটো চামচ আছে না দই খাওয়ার চামচ, আমি চামচ হালাই নাইকা এই দই খাওয়ার চামচ দিয়ে 4 চামচ চিনি দিলাম। আর হইল গিয়া 1 চামচ লবণ দিব। এখন 1 চামচ লবণ দিব, কিলেগা নালে কিন্তু আবার লবণ কম হয়ে যাব। তারপর 5 মিনিট জাল দেওয়ার পর দেখবেন যে উতরাই গেছে এরকম। আমরা কিন্তু স্টপ করে রাখছিলাম, 5 মিনিট জাল দিলাম। একটু জালটা একটু বেশি দিবেন, কারণ না জাল বেশি দিলে একটু স্বাদটা একটু বেশি আইব। যদি পারেন এলাচি যোগ করে দিবেন, আমরা এলাচিটা যোগ করে নিই। আজকে ইলিশ মাছ পাকাইতেছি, আর সাথে পাকাইতেছি হইল গিয়া কলা দিয়া ইলিশ মাছ, কলা দিয়ে ইলিশ মাছ, আর হইল গিয়া ইলিশ মাছ পাকাইতেছি। রুটিটি পিস পিস করে হইল গিয়া খাইটা নেবেন। রুটিটি প্রথম আমরা 4টে রুটি একসাথে লইছি, তো তাই কাটতেছি 4টে রুটি। 4টে রুটি কাটটা সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে বাটির ভিতর রাখবেন। এটা আমাদের আইসক্রিমের একটা বাটি, আইসক্রিম খাইছিলাম, আইসক্রিম বাটিটা রাখিয়া দিছি। যেহেতু বাটির কম আছে সেই জন্য আইসক্রিমের বাটিটা রাখিয়া দিছি। ফির সিঙ্গেল করে কাটা দিই, যেহেতু 4টে একবার কাটা দেখলাম যে বেশি একটু সুবিধা হয় না, তাহলে সিঙ্গেল করে কাটতেছি। 4 সাইডে এটা হালাই নেবেন, হলে বেশি একটু ভালো হইব। পরে আমি 2 ভাগ করলাম, এই সাইড একটা এই সাইড একটা, 2 ভাগে রাখবো। আমি ছোটো 1 প্যাকেট রুটি কিনছি, পুরা প্যাকেটটাই দিব। যেহেতু আমাদের রুমে লোক বেশি, রুমমেট বেশি, বাইকনারা আছে, তো সব বাইকনার তো লইই খাইব। এর লেগে হইলে আমরা ছোটো প্যাকেট পুরোটাই দিয়ে দিতেছি। এখন আমার রুটি কাটা শেষ পর্যায়ে, রুটিগুলো কাটা হয়ে গেছে। এখন দুধ কিন্তু গরমই, রুটি কাটা আমাদের শেষ। এখন আমরা দুধ কিন্তু গরমই, দুধ গরম গরম অবস্থায় দুধ ঢেলে দিবেন। এখন আমরা দুধটি ঢেলে দিব, গরম অবস্থায় থাকে ঢেলে দিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। গরম গরম আমরা দুধ ঢেলে দিলাম। এখন আমি কিশমিশি আগে ধুয়ে রাখছিলাম বাটিতে, কিশমিশি দিয়ে দিব ওর উপর দিয়ে। কিলেগা কিশমিশি দিলে একটা স্বাদ অন্যরকম। আমার কিছু কাঠবাদাম আসলো, কাঠবাদাম দিয়ে কেটে নিলাম, কাটতাছি লম্বা লম্বা করে। কাটটা কিছু কাঠবাদাম উপরে দিয়ে দিব, তাহলে টেস্টটা আরও বাড়বো, স্বাদটা আরও বাড়বো। সেই জন্য কিছু কাঠবাদাম কেটে আমি দিয়ে দিতেছি। কাঠবাদাম দেওয়ার শেষে একটু চামচটা দিয়ে একটু জাতাটা দিবেন। জাতাটা দিলে কী হবো, সব রুটিটি দুধটি পাবো। 5 মিনিট রাখার পরে আমি এগুলো প্লেটে উঠাবো খাবার জন্য। দেখি খেয়ে দেখি কী অবস্থা। বিকাল টাইম তো আসে, নস করে আসলাম। এখন তাই খিদা লাগছে, ভাবলাম যে রুমে বসে কী করবো, রুটি আসলো, দুধও যেহেতু আছে, কিশমিশ যেহেতু আছে, তা একটা পুষ্টিকর জিনিসই খাই, ভালো জিনিসই খাই। রহিম খেয়ে দেখি কী অবস্থা, কীরকম স্বাদ। বানাইলাম নিজের হাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার যদি খান বানায় বারবার খেতে মন চাইব, এক কথায় অসাধারণ। সেই হয়েছে, সেই বাসায় যারা রুটি নিচ্ছেন কিন্তু খাইতে মন চায় না, রুটি এই পিলে আপনারা দুধ দিয়ে খাইতে পারেন। আচ্ছা।